ও সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম। ছোটবেলা থেকেই দেখতাম শ্রাবণ মাস এলেই বাড়িতে সবাই শিবের পুজো করতেন সোমবার। তখন বুঝতাম না কেন, কিন্তু পরে জানতে পারলাম এর পিছনে একটা সুন্দর কাহিনী আছে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। হাতে যেমন সবুজ চুড়ি, তেমনই নেলপলিশও সবুজ। আজকে ড্রেস আপটাও আমি সবুজ রেখেছি। হাতের সবুজ চুড়ির রহস্য যেমন বলবো, তেমনই শ্রাবণ মাসের সোমবার এত কেন বিশেষ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেমনটা বললাম, সাথে সাথে আমি আমার বাড়ির পুজো আর আজকে সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরে গিয়ে যেমন পুজো করি, কিন্তু তার আগে আমরা আমাদের ঘরে থাকা প্রাণ প্রতিষ্ঠা করা শিবলিঙ্গে জল ঢালার পরেই আমরা মন্দিরে যাই। এখন আমরা সব কিছুই রেডি করে নিয়েছি। আগে শিবলিঙ্গকে স্নান করানো হবে, তো যা যা লাগবে সবই মা রেডি করেছে, আমি শুধু মাকে একটু হেল্প করেছি, বাদবাকি সবটাই মা করেছে। এখন মহাদেবকে স্নান করানো হবে, তারপরে আমরা জল ঢালবো মহাদেবের মাথায়। তারপর তোমাদের গল্প বলা শুরু করব। এই দেখো আমার বোনকে, ও রেডি হয়ে ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল, যাতে ডিস্টার্ব না করে ওকে ফোন দেওয়া হয়েছিল। আর এই যে উনিও আমাদের সাথে সবুজ রঙের চুড়ি পরেছেন, আবার হাতে নেলপলিশও পরেছে গ্রিন কালারে। তো যাই হোক, এবারে তোমাদের গল্পটা বলা শুরু করি। তোমরা কি জানো শ্রাবণ মাসের সোমবার এত বিশেষ কেন? হিন্দু অথবা সনাতন ধর্মের মানুষেরা বিশ্বাস করেন যে এই মাসটি ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন এক ভয়ঙ্কর হলাহল বিষ বের হয় সৃষ্টিকে রক্ষা করতে, তখন মহাদেব সেই বিষ পান করেন। তার শরীরে সেই জ্বালা যন্ত্রণা কমানোর জন্য দেবতারা তাকে জল অর্পণ করেছিলেন। সেই বিশ্বাস থেকেই ভক্তরা আজও শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করেন এবং তার আশীর্বাদ কামনা করেন। তাই এই সোমবার শুধু একটা দিন নয়, ভক্তি, বিশ্বাস এবং প্রার্থনার একটি বিশেষ মুহূর্ত। হর হর মহাদেব। কারা কারা এই কাহিনীটা জানো বা জানতে কমেন্ট করে জানিও। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ভুলটাও তোমরা আমাকে ধরিয়ে দিও। তোমাদেরকে গল্পটা বলতে বলতে এদিকে আমার মায়ের জল ঢালা কমপ্লিট হয়ে যায়, তারপর আমি জল ঢেলে নিই। এরপর মহাদেবকে আবারও ভালো জলে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে শুনে রাখবো। তারপর সব ঠাকুরদেরকে একে একে পুজো করে নেবো। আর এখন আমি গোপালকে স্নান করিয়ে ওকে নতুন জামা পরাচ্ছি। ওর জামাটাও গ্রিনের ওপরেই কেনা হয়েছিল। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমাদের ঠাকুরঘর, মানে আমাদের ঠাকুরঘর আলাদা করে নিই, তো এই সিংহাসনই আমাদের ঠাকুরঘর। কেমন লাগছে সব ঠাকুরদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুজো কমপ্লিট, এরপর ধূপ দেখিয়ে শাঁখ বাজিয়ে নেব। স্কিপ না করে দেখতে থাকো, কারণ এখনো সবুজ চুরির রহস্য বাকি আছে। দেখ একবার ওখানে উলু দে। আগে আমি উলু দিতেই পারতাম না, বাট আমার বোনকে দেখো এত ছোট বয়সে ও উলু দিতে পারে। জানিটা কোথায় ফেলে দিয়েছিস বলতো তুই? এই দেখো, এই দাঁড়া, বস, হাত জড়ো করে বসো। সারাক্ষণ দিদিভাই আর দিদিভাই, পুজো করছি তখনও ডেকে যাচ্ছে দিদিভাই আর দিদিভাই। ঘরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বললো এই ডাবটা খেয়ে নিতে। তো সকাল থেকে একদম জল টল কিচ্ছু খাওয়া হয়নি, তাই ভাবলাম ডাবটা খেয়েই নিই। তো এখন যেই ডাবটা জল দিয়ে স্নান করিয়েছিলাম ঠাকুরকে, সেই ডাবটা অনেকটা জল বেঁচে আছে। চিনিকে একটু দেওয়া হয়েছিল, বাট উনি খাননি, ওনার ইচ্ছা হয়নি, তাই এখন আমাকে খেতে হবে। ডাবের জলটা খাওয়ার পরে এখন আমি নারকেল কুড়তে বসেছি। এই নারকেলটা কুড়ছি কারণ আমরা বিকালবেলা যখন ঠাকুরকে মাথায় জল ঢেলে দিয়ে আসবো,
তখন এসে সাবু মাখা খাবো। তাই এখনও আমাকে বিকাল অবধি না খেয়ে থাকতে হবে, জানি না কতক্ষণ থাকতে পারবো। আপাতত এখন আমার খিদে পায়নি অবশ্য, শুধু জলটা খেয়ে একটু পিপাসাটা মিটে গেছে, ব্যাস, আর খিদে আসেনি। এই যে ড্রামা কুইনটা বসে আছে, আমাকে ডিস্টার্ব না করে তো ও থাকতেই পারে না। তো ড্রামা কুইন এত ড্রামা করতে জানে, ও নকল কান্না করতেও শিখে গেছে এখন। দেখছো মা টানাটানি করছে, মা মা সাউন্ড বন্ধ করো, বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো, দেখো পয়সা। নারকেলটা কুড়িয়ে রাখার পরে এবার আমি মাকে আলতা পরাতে বসি। মাকে আলতা পরানো হয়ে গেলে আমি নিজেও আলতা পরবো, আর ওদিকে চিনিও আলতা পরবে, বায়না করেছে, বাট ওকে এখনও পরাবো কিনা শিওর নই। আর মা যে ডিজাইনটা দেখেছে সেই ডিজাইনটা পারফেক্টলি আমি করতে পারবো কিনা সেটাও আমি শিওরিটি দিতে পারছি না, বাট পরাচ্ছি মাকে। মাকে আলতা পরানোর পর আমি আলতা পরে চিনিকে আলতা পরিয়ে তারপর আমি গেলাম রেডি হতে। এবার আমি তোমাদেরকে সবুজ চুরির রহস্যটা বলবো রেডি হতে হতে। এটা ঠিক রহস্য নয়, তোমরা সকলেই জানো যে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি সকলেই পরে। বিশ্বাস করা হয় সবুজ রং প্রকৃতি, নতুন জীবন আর সমৃদ্ধির প্রতীক। শ্রাবণ মাসের চারপাশ যেমন সবুজে ভরে ওঠে, তেমনি এই রং সুখ, শান্তি, মঙ্গলের প্রতীক হিসাবে ধরা হয়। তাই অনেক বিবাহিত নারী সবুজ চুড়ি পরেন শিব ও পার্বতীর আশীর্বাদ কামনায়। আবার অনেক মেয়েরা ভক্তি, শুভকামনা কিংবা এই মাসের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবুজ চুড়ি পরে। যদিও এটি কোনো বাধ্যতামূলক ধর্মীয় নিয়ম নয়, বরং এটি বহু পরিবারের ভালোবাসার ঐতিহ্য। তোমরা এই বিষয়ে কে কে জানতে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার কোথাও ভুল থাকলে সেটাও আমাকে ধরিয়ে দিও। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে সেটা অবশ্য আগে কমেন্টে জানিও যে আজকে আমাকে কেমন লাগছে। এই দেখো চিনিকে আলতা পরানোর পর যখন হাঁটছে ওর পাগুলো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর এই যে তিনজনেই পুরো আলতা পরেছি, দেন আমরা মন্দিরে চলে আসি। রাস্তায় অনেক জল ছিল, মা যেহেতু শাড়ি পরেছে তাই কোনো ভিডিও নেওয়া হয়নি, তার মধ্যে চিনিকে কোলে নিতে হয়েছিল, তাই মন্দিরের কাছে এসেই ভিডিও নেওয়া হলো। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট দূরেই। এখানেই আমরা আসি সব রকম শিব পুজোর দিনে। এসে আগে সবাই জল ঢালছিল দেখে আমরাও জলটা ঢেলে নিলাম। তারপরে হোম শুরু হবে, তাই মা জল ঢেলে পুজো দেওয়ার পর, মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মা বাড়ি চলে যায়। যেটু বোন খুবই দুষ্টুমি করছিল মন্দিরের মধ্যে, এই দেখো না কীরকম মন্দিরের পিছন দিকে চলে যাচ্ছে একা একাই, প্রচুর দুষ্টুমি করছিল, যার কারণে ওকে নিয়ে মা বাড়ি চলে যায়। বাট আমি হোম হওয়া অবধি ছিলাম, মানে পুরো পুজো শেষ অবধি ছিলাম। এখন তোমরা পুজোটা দেখে নাও। এত দুষ্টু, মন্দিরের পিছন দিক দিয়ে গিয়ে ওই পারে চলে যাচ্ছে। এই দেখো ওকে দেখা যাবে, এই দেখো দৌড়ে আবার এই পারে চলে আসছে, মানে ওখানে গিয়ে খালি ছটপট ছটপট করছিল, যার কারণে মাকে চলে যেতে হলো। এত দুষ্টুমি করছিল না। এই সব খাবারগুলো নিবেদন করা হয়েছিল ভোগ হিসাবে। এবার হোম শুরু হবে।
বড়দের থেকে শুনেছিলাম হোমের আগুন নাকি যত উঁচুতে উঠবে তত নাকি ভালো। তো এখন আগুনটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা হাইটে উঠছিল, আর দেখে সত্যি খুবই ভালো লাগছিল। পুজো তো কমপ্লিট, এরপর আমি ভোগ প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। এখন ভোগের জন্য একটু লাইন দিতে হবে, লাইন দেওয়ার পর ভোগ পেয়ে যাব। আমার ভোগ নেওয়া হয়ে গেছে, কিন্তু ঢাকা দেওয়ার মতন কিছুই আমার কাছে নেই, যার কারণে ওড়না দিয়ে ঢাকা দেবো, তাই কোনো আর ভিডিও নিতে পারছি না। তো এখন আমি ঘরে চলে এসেছি। মন্দির থেকে আনা শান্তির জল প্রথমে সব ঘরে ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি ফ্রেশ হতে যাব। এখন 9টা বাজতে যায়, এখন আমি সাবু মাখা খাবো। তখন নারকেল কুড়িয়ে গেছিলাম, আর এখন সাবু মাখাটা খাবো। খুব খিদে পেয়ে গেছে, এই প্রথমবার 9টা, প্রায় 9টা, মানে আর 15 মিনিট বাকি। 9টা অবধি আমি ওয়েট করলাম, পুরো না খেয়ে আছি, শুধু জল খেয়েছিলাম যেহেতু ঘরে ঠাকুরকে জল ঢালা গেছে। আমার বোন দুষ্টুমি করছে। এখন আমি ঝটপট আগে ময়দাটা মেখে নিই, তারপরে মাকে বেলে দেবো, মা পরোটাটা করে ফেলবে। আজকে রাত্রের মেনুতে পরোটা আর ছোলা পনির, মানে পনির ছোলা। এখন 10টা 20 বাজে, এখন আমি ডিনার করতে বসছি। খুব খিদে পেয়ে গেছে, আগে ঝটপট খেয়ে নিই আমি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও। আর কারা কারা তোমরা এই পুরো গল্পটা জানতে কমেন্ট করো, আর যারা জানতে না তারাও কমেন্ট করো। আজকের মতো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।